যে আগামী লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সরেন মহাশয়ের যে নির্বাচনী প্রচার, সেই প্রচারের এই ছোট্ট পথসভা, এই সভার আজকের সভাপতি এবং আজকে এখানে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিভিন্ন কর্মীবৃন্দ এবং আপনাদের আজকে খুবই সৌভাগ্য যে আমরা এই ছোট্ট পথসভায় আমরা পেয়ে গেছি আজকে আমাদের এই এলাকার প্রার্থী অধ্যাপক বাপি সরেন মহাশয়কে। উনিও আপনাদের সামনে দু চার কথা বলবেন। আমি আপনাদের এই এলাকার সকল স্তরের মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা যে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের প্রার্থীকে, সেটা আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। যে দীর্ঘদিন ধরে আপনাদের সামনে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে অপপ্রচার করে গেছে, এই সংক্ষিপ্ত সময়ে আমি বলবো যে আপনাদের আমরা যে কথাগুলি বলবো সেই কথাগুলি আপনারা নিজেদের মস্তিষ্কে নিজেরা বিচার বিশ্লেষণ করবেন যে সত্যি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দীর্ঘ ৭৫ বছর পরে আজকে কেন জন্মগ্রহণ করলেন, আর কেন আজকে আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান, উনি আপনাদের সামনে নিশ্চয় তুলে ধরেছিলেন এবং আমাদেরকে প্রথমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা যেদিন হাতে তুলে দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে আজকে আমরা ৭৫ বছর ধরে যারা আমাদের এই দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, আপনার আমার বাড়ির মা বোনেদেরকে যে তাদের যে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছেন, আপনার আমার অধিকার হরণ করেছেন, আজকে যে অধিকার আপনার আমার সেই অধিকার যে সংবিধানে আজকে এই দেশের যে সংবিধান, সেই সংবিধান আজকে বিপন্নের পথে ফেলে দিয়েছেন। তাই আজকে সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আজকে যে আমাদের মহান ব্যক্তিরা বলেছিলেন এই দেশ সমস্ত জাতির দেশ, এই দেশ আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, যে আজকে মহান আমাদের ব্যক্তিদের যে বাণী, সেই বাণীতে আজকে আমরা শুধু বাণীতেই রেখে গেছি, কিন্তু বাস্তবে আমরা দেখেছি যে সমস্ত রাজনৈতিক হিংসায় আজকে আমরা বিভিন্নভাবে আজকে অত্যাচারিত শোষিত নিপীড়িত হয়ে আছি। আজকে কেউ নিজের অধিকারের জন্য সোচ্চার হলেই তাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়। আজকে জঙ্গল মহলের মানুষ যখন নিজেদের অধিকারের জন্য সোচ্চার হন, তখন তাদেরকে মাওবাদী তকমা নিয়ে বিনা দোষে ইউএপি এর মতো কালা কানুন নিয়ে তাদেরকে বিনা বিচারে জেলে আটকে থাকতে হয়। আজকে যখন একটি মুসলিম সম্প্রদায় তার নিজের অধিকার নিয়ে সোচ্চার হন, তখন তাকে জঙ্গি বলে বিভিন্নভাবে তাদের মিথ্যা কেসে জেলে আটকে রেখে দেওয়া হয়। আজকে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে দেবে না, সেই কারণে তাদের উপরে বিভিন্নভাবে তারা অত্যাচার করে গেছেন। তাই আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান বললেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে গেলে প্রথমে আমাদের নিজেদের পরিচয় দিতে হবে যে আমরা ভারতীয়। আজকে আমরা এই ভারতের দেশের সমস্ত অধিকার নিবন্ধিত আছে আমাদের সংবিধানে, আর আমাদের যদি লড়াই করতে হয় প্রথমত আমাদের সংবিধানকে বাঁচাতে হবে, আর সংবিধানকে বাঁচিয়ে আপনার আমার অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। আজকে সেই অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ৭৫ বছর পরে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার সাথে সাথেই প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই লড়াইয়ের ময়দানে আপনারা নিশ্চয়ই জানেন গত বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে আজকে ঐক্যবদ্ধভাবে লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মাত্র একটি বিধায়ককে আমরা নির্বাচিত করতে পেরেছিলাম। সেই কারণে আমরা ভাঙড়বাসীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে বাংলার মানুষ যে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছেন, বাংলার মানুষের যে কণ্ঠস্বর দীর্ঘদিন ধরে যে স্তব্ধ করে দিয়েছেন, আজকে সেই সমস্ত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে আজকে
নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে আজকে লড়াই দিচ্ছেন, যেভাবে চোখের চোখ রেখে আজকে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলছেন, আজকে সবাই অবাক হয়ে গেছেন। সেই কারণে আজকে সমস্ত দল আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে, অঙ্কুরে বিনাশ করার চেষ্টা করছেন। কখনো সাম্প্রদায়িক তকমা দিচ্ছেন, কখনো বিচ্ছিন্নতাবাদীর তকমা দিচ্ছেন, কখনো বিজেপির দালাল করছেন, বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে অপপ্রচার করছেন। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা কারো এখানে গোলামি করতে আসেনি। দীর্ঘ ৭৫ বছর পরে ভারতবর্ষে আজকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে নিয়ে যেভাবে চিনিমিনি খেলছেন এই শাসক দল, আমরা দেখেছি ৩৪ বছর ধরে যে সিপিএম আজকে ক্ষমতায় ছিলেন, আজকে আমরা দেখেছি এই ৩৪ বছর ধরে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ কিভাবে তারা ছিলেন এই জঙ্গল মহলে। আমরা দেখেছি 10 বছরে যেভাবে এই সরকার নির্লজ্জর মতো এই সরকার, তিনি বলেন নিজেকে মামাটি মানুষের সরকার বলেন, আজকে সেই সরকার এই জঙ্গলমহল মানুষের জন্য আজকে কি করেছেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু এই সরকার বিজ্ঞাপন মারেন বিভিন্নভাবে, যে আজকে কলকাতায় যখন প্রোগ্রাম হয়, আজকে যখন দার্জিলিং জলপাইগুড়ির দিকে প্রোগ্রাম হয়, তখন সেখানে বলবেন জঙ্গলমহল হাসছে। আর আজকে জঙ্গলমহলে যখন প্রোগ্রাম করবে তখন বলছেন পাহাড়ের মানুষ শান্তিতে আছে। আর আজকে বলবেন যে দক্ষিণবঙ্গের সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের জন্য আমি সব করে দিয়েছি। তো বন্ধুগণ, আজকে যদি সবই করে থাকেন, আজকে দুর্নীতির দায়ে আজকে অর্ধেক সরকারের অর্ধেক পাট কেন আজকে জেলে, আমরা প্রশ্ন করবেন না আপনারা? আজকে আপনারা প্রশ্ন করবেন না যে শিক্ষা দপ্তর যারা আমাদের মহান ব্যক্তিরা বলে গেছেন যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর আজকে সেই শিক্ষা দপ্তরটাই জেলে। আজকে কেন? আজকে যেখানে আমরা খাদ্য সুরক্ষার জন্য আজকে দীর্ঘদিন ধরে যে লড়াই, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে লড়াই, আজকে কেন খাদ্য দপ্তর আজকে জেলে? আপনারা নিশ্চয়ই জানেন যে এই গরিব মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন ধরে জল জঙ্গল জমির অধিকারের কথা বলে, আজকে বনমন্ত্রী জেলে, আজকে সমস্ত সরকার নির্লজ্জভাবে জেলে, তবু আজকে ভোট চাইতে তাদের লজ্জা লাগছে না। আজকে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন এই বিরোধী নেত্রী যখন ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রে আমরা দেখেছি বঞ্চনার বিরুদ্ধে যখন লড়াই করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী হয়ে, তখন বারবার উনি পদত্যাগ করতেন। আর আজকে যেখানে সততার প্রতীক, যেখানে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের একমাত্র বাঁচার প্রতীক হিসেবে এই তৃণমূল কংগ্রেস নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, সেখানে আজকে কলঙ্কিত তৃণমূল কংগ্রেস আজকে কিন্তু সেখানে আর পদত্যাগ করছেন না, গদিকে আগলে রেখে দিয়েছে। আজকে যে দায়টা নিজে না নেওয়ার কথা, সেই দায়টা তিনি নিচ্ছেন না, আজকে সাধারণ মানুষের উপরে ঠেলে দিচ্ছেন, আজকে কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে। আর আজকে আমরা কি চাইছি যে আজকে যে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ বুঝতে পেরে গেছে যে না, আজকে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর আজকে সাধারণ খেটে খাওয়া গরিব খেটে খাওয়া মেহনতি মানুষরা কি ভাবছেন যে আজকে মনে হয় বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসের বিকল্প বিজেপি। তো বন্ধুগণ, আজকে বিজেপিকে আপনারা চেনেন, আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পৃষ্ঠপোষক বারবার আপনাদের সামনে বলে গেছেন যে আজকে তৃণমূল কংগ্রেস হচ্ছেন প্রাইমারি স্কুল, আর আজকে বিজেপি হচ্ছেন হাই স্কুল। কিভাবে? আজকে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন নিজেদের পার্টি অফিসে আপনার আমার ঘরের সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলেদেরকে এই পার্টি অফিসে কিভাবে তাদেরকে শিক্ষিত করে তুলছে, কিভাবে 100 দিনের কাজের টাকা কার্ড বানিয়ে নিতে হবে, কিভাবে আবাসন প্রকল্পের কার্ড বানিয়ে নিতে হবে, কিভাবে রাস্তাঘাটের উন্নয়নের টাকা আত্মসাৎ করতে হবে, আপনার আবার 100 দিনের কাজ কিভাবে লুট করতে হবে, সেই শিক্ষাগুলো মাল খাইয়ে তারা প্রত্যেক দিন পার্টি অফিসে বন্দে মাতরম স্লোগান দিয়ে বিরোধীদেরকে কিভাবে স্তব্ধ করতে হবে সেই শিক্ষা দিচ্ছেন। সেই কারণে এত দুর্নীতি, সেই কারণে দুর্নীতির দায় আজকে তৃণমূল কংগ্রেসের রাঘব বোয়ালরা আজকে জেলে। আর আজকে আমরা কি দেখছি? বাস্তবে দেখেছি কে তৃণমূল কে বিজেপি আমরা বুঝতেই পারছি না।
কখন তৃণমূলের পোশাক পরছে, কখন বিজেপির পোশাক পরছেন নেতারা, এদিক আর ওদিক করছে। আর আমরা দেখেছি আমাদের পৃষ্ঠপোষক বলছেন এই বিজেপি হচ্ছেন ভারতবর্ষকে আজকে সমস্ত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে গোলাম বানিয়ে রাখার একটা পরিকল্পনা করেছে। সেই কারণে ওনারা আছেন হাই স্কুলে গিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে পড়া শেখাচ্ছে যে আজকে কিভাবে আদানি আম্বানি মতো শিল্পপতিদের কিভাবে গোলাম খাটতে হবে। সেই কারণে রাতের অন্ধকারে একটার পর একটা কালা কানুন তারা তৈরি করছে। 2014 সাল থেকে যখন ক্ষমতায় এলেন তখন থেকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে কিভাবে তারা এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার হরণ করবে, তার জন্য রাতের অন্ধকারে আজকে কৃষি বিলের মতো বিভিন্ন বিল তারা পাস করতে শুরু করলেন। সেখানে আমরা দেখলাম যে আজকে বনাধিকার 2006-কে লঙ্ঘন করার জন্য তারা আইন তৈরি করছে। আদিবাসীদেরকে জঙ্গল অধিকার থেকে বঞ্চিত করার জন্য তাদের নামে মিথ্যা কেস দিচ্ছে, নাকি জঙ্গলের সমস্ত পশু পাখি খেয়ে ফেলছে। আজকে আদিবাসীদের হিন্দু বানাবার জন্য, তাদের সংস্কৃতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে তাদের নাকি বলছে না শিকার বন্ধ করতে হবে, আর এই শিকার নাকি সমস্ত জন্তুর জানোয়ারদেরকে খেয়ে নিচ্ছে, তাই এই জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করতে হবে, তার জন্য কালা কানুন তৈরি করছে। আর আজকে যাদের ভরসা করে এই 12 বছর ধরে এই তৃণমূল কংগ্রেস যাদের যে এমপিরা আজকে পার্লামেন্টে গেছে, আজকে তারা পুরো সাইলেন্ট হয়ে আছেন, তারা কোনোদিন প্রতিবাদ করছেন না। তার মানে আজকে আপনার আমার অধিকার হরণ হবে, আপনার আমার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ লুট হবে, এই দেশের সম্পদ লুট হবে, সমস্ত রাষ্ট্রীয় দপ্তরকে আজকে বেসরকারিকরণ করা হবে। আজকে সেখানে চুপ করে থাকবেন, আপনার আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে, আমরা কিছু বলবো না। আজকে আমাদের প্রতিনিধি যাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছেন তারা চুপচাপ থাকছে। সেই কারণে আমরা বলতে চাই যে আগামী লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমাদের অধ্যাপক বাপি সরেনকে আপনারা ভোট দিয়ে যেতেন। আজকে আমাদের স্বনামধন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি 294 জন বিধায়ককে যেভাবে ভয় খাইয়ে চমকে ধমকে নিজের অধিকারের কথা বলেন, দেশের জনগণের কথা বলেন, আজকে বাপি সরেনও ঠিক সেইভাবে আজকে পার্লামেন্টে তারা কথা বলবে। সেই কারণে আমরা বলতে চাই, আমরা সঠিক সময়ে, আপনারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। আপনাদের অধিকার বলার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমাদের এই এলাকার মাননীয় অধ্যাপক বাপি সরেন মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা আশঙ্কা রেখেই আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভুল জোহার।